وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلام. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين، أما بعد. قال الله تبارك وتعالى: ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. প্রিয় দর্শক, জাহান্নাম থেকে পরিত্রাণ পাওয়ার তৃতীয় কারণ, জাহান্নাম থেকে নাজাত পাওয়ার তৃতীয় কারণ হলো দোয়া। দোয়ার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে জাহান্নাম থেকে নাজাত দিয়ে থাকেন। দোয়া এমন একটি হাতিয়ার যার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের রিজিককে বৃদ্ধি করে থাকেন। দোয়া এমন একটি হাতিয়ার যে হাতিয়ারের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের নেক আমলকে বৃদ্ধি করে থাকেন। দোয়া এমন একটি হাতিয়ার যে হাতিয়ারের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের নেক হায়াতকে বৃদ্ধি করে থাকেন। দোয়া এমন একটি হাতিয়ার যে হাতিয়ারের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের ব্যবসা, মানুষের বাণিজ্যতে বরকত দান করে থাকেন। এমনিভাবে দোয়া এমন একটি হাতিয়ার যে হাতিয়ারের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে জাহান্নাম থেকে নাজাত দিয়ে থাকেন। আল্লাহ রাব্বুল আলামিনের কিছু ইবাদত গুজার বান্দা যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করেন, মুমিন বান্দা যারা রয়েছেন, তাদের কিছু বৈশিষ্ট্যের কথা বলতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন: ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইসরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা ইন্নাহা সাআত মুস্তাকাররা ওয়া মুকামা। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইসরিফ আন্না আযাব জাহান্নাম, ওই সমস্ত ব্যক্তি যারা বলে যে আমার প্রতিপালক, হে আমার রব, আমার প্রভু, ইসরিফ আন্না আযাব জাহান্নাম, তুমি আমাদের কাছ থেকে জাহান্নামকে দ্রুত করে দাও, জাহান্নামের আযাবকে আমাদের কাছ থেকে তুমি দূরে সরিয়ে দাও। যারা এই দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে করেন, ইন্না আযাবাহা কানা গরামা, নিশ্চয় সেই জাহান্নামের যে আযাব রয়েছে অনেক যন্ত্রণাদায়ক, জাহান্নামের আযাব অনেক ভয়ানক, অনেক কষ্টদায়ক আযাব। ইন্নাহা সাআত মুস্তাকাররা ওয়া মুকামা, আর নিশ্চয় সেই জায়গাটা অবস্থল হিসাবে, থাকার জায়গা হিসাবে অনেক নিকৃষ্ট, অনেক খারাপ একটি জায়গা। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিনের যে নেক বান্দা রয়েছে তারা এটা চায় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়ার মাধ্যমে তারা জাহান্নাম থেকে পরিত্রাণ পেতে চায়। আর এই দোয়ার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে দোয়া করে জাহান্নাম থেকে পরিত্রাণ পাওয়ার, জাহান্নামের শাস্তি থেকে পরিত্রাণ পাওয়ার একটি মাধ্যম। দোয়ার অনেক গুরুত্ব রয়েছে, অনেক ফজিলত রয়েছে। দোয়ার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের অনেক ভাগ্যকে পরিবর্তন করে দেন এবং দোয়ার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের অনেক রুটিতে পরিবর্তন করে থাকেন। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাআলাল্লাহাল জান্নাতা সালাসা মাররাত, মান সাআলাল্লাহুল জান্নাতা সালাসা মাররাত, যে ব্যক্তি 3 বার আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে জান্নাত চাইবে, যে ব্যক্তি 3 বার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে জান্নাতের প্রশ্ন করবে, জান্নাত চাইবে, ক্বালাতিল জান্নাহ, তখন জান্নাত বলবে, আল্লাহুম্মা আদখিলহু আল জান্নাহ, হে প্রতিপালক
এই মহান আল্লাহ রাব্বুল আলামিন তুমি তাকে জান্নাতে প্রবেশ করো। আল্লাহ রাব্বুল আলামিনকে জান্নাত বলবে, হে জান্নাত আপনি একে জান্নাতে প্রবেশ করিয়ে দেন। ওমান ইস্তাজারা মিনান নার সালাসা মাররাতিন, আর যে ব্যক্তি 3 বার জাহান্নামের আযাব থেকে জাহান্নাম থেকে পরিত্রাণ চাইবে, ক্বালাতিন নার আল্লাহুম্মা আজিরহু মিনান নার, তখন জাহান্নাম বলবে, হে আল্লাহ তুমি একে জাহান্নাম থেকে পরিত্রাণ দাও, জাহান্নাম থেকে নাজাত দাও, জাহান্নামের আযাব থেকে তাকে তুমি বাঁচিয়ে দাও। জাহান্নাম কথা বলবেন কিয়ামতের দিবসে ওই ব্যক্তির জন্য যে দিনে 3 বার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জাহান্নাম থেকে পরিত্রাণ চাইবে। যে ব্যক্তি দিনে 3 বার জান্নাত চাইবে, জান্নাত আল্লাহ তাআলা জান্নাত চাইবেন, সে ব্যক্তির ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী বলছেন যে জান্নাত বলবেন যে হ্যাঁ আল্লাহ তুমি একে জান্নাতে প্রবেশ করিয়ে দাও। প্রিয় মুসলিম সমাজ, এটা প্রমাণ যে আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে জান্নাত চাইলে জান্নাত কিয়ামতের দিবসে আমাদের ব্যাপারে কথা বলবে, আমাদেরকে নিয়ে কথা বলবেন, জাহান্নাম কথা বলবেন। আল্লাহ রাব্বুল আলামিনের নবী নিজেও জাহান্নাম থেকে পরিত্রাণ চেয়েছেন এবং তার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন সকল উম্মতের জন্য এই জাহান্নামের আযাব থেকে পরিত্রাণ চাইতেন। এই ব্যাপারে আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু নমুনা দেখতে হবে যে তিনি নিজেও জাহান্নাম থেকে পরিত্রাণ চেয়েছেন এবং সাহাবায়ে কেরামদেরকেও এই শিক্ষা দিয়েছেন, তোমরা জাহান্নামের আযাব থেকে পরিত্রাণ চাও, তোমরা জাহান্নামের শাস্তি থেকে বাঁচার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে প্রার্থনা করো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে তোমরা দোয়া করো। এভাবে আল্লাহ রাব্বুল আলামিনের নবী সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন তিনাদেরকেও এই শিক্ষা দিয়েছেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে সাহাবায়ে কেরাম তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের নবী একটি দোয়া এমন ভাবে শিখিয়েছেন, এমন ভাবে শিখাচ্ছিলেন যেমন কি আল্লাহ রাব্বুল আলামিন মনে হচ্ছিল যে একটি কোরআনের কোন একটি সূরা শিখাচ্ছেন। সেই দোয়াটি হলো কি, আল্লাহ রাব্বুল আলামিনের নবী সাহাবায়ে কেরামদেরকে এই দোয়া শিখাতেন যেভাবে কোরআনের একটি আয়াত, একটি সূরা আল্লাহ রাব্বুল আলামিনের নবী মনে হচ্ছে তাদেরকে শিখাচ্ছিলেন। আল্লাহ রাসূল বলেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম, হে আল্লাহ রাব্বুল আলামিন হে প্রতিপালক আমি তোমার কাছে জাহান্নামের শাস্তি থেকে আশ্রয় চাচ্ছি, জাহান্নামের আযাব থেকে আমি তোমার নিকটে আশ্রয় প্রার্থনা করছি। ওয়া আউযু বিকা মিন আযাবিল কবরি, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার নিকটে কবরের শাস্তি থেকে, কবরের আযাব থেকে বাঁচার জন্য আশ্রয় প্রার্থনা করছি। ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল, রাব্বুল আলামিন আমি তোমার নিকটে ফিতনায়ে মাসিহিদ দাজ্জাল মানে দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য, পরিত্রাণ পাওয়ার জন্য, নাজাত পাওয়ার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার নিকটে পরিত্রাণ চাচ্ছি, প্রার্থনা করেছি। হে আল্লাহ তুমি আমাকে দাজ্জালের ফিতনা থেকে তুমি আমাকে হেফাজতে রাখো। ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত, এবং আল্লাহ রাব্বুল আলামিনের নবী এই দোয়া সাহাবায়ে কেরামদেরকে স্পষ্ট ভাবে, সঠিক ভাবে তাদেরকে বসিয়ে নিয়ে এমন ভাবে শিক্ষা দিচ্ছিলেন, ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত, আল্লাহ রাব্বুল আলামিন হে প্রতিপালক আমি আপনার কাছে এই মরণ জীবন এবং মরণের বাস্তব জীবনের এবং মরণের ফিতনা থেকে পরিত্রাণ চাচ্ছি। এই দোয়া আল্লাহ রাব্বুল আলামিনের নবী সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন তাদেরকে শিখাতেন। এমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিনের নবী এই দোয়াও জাহান্নাম থেকে পরিত্রাণ পাওয়ার জন্য বেশি বেশি তিলাওয়াত করতেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রব্বানা, যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে উল্লেখ করেছেন যে আল্লাহ রাসূল এই দোয়াটি অনেক বেশি বেশি পড়তেন।
আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আল্লাহর রাসূল এই দোয়াটি অধিকাংশ বেশি বেশি পড়তেন, তেলাওয়াত করতেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। হে আমার প্রতিপালক, এই মহান রব্বুল আলামিন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ, তুমি আমাকে দুনিয়াতেও কল্যাণ দান করো, ওয়া ফিল আখিরাতি হাসানাহ, এবং আখিরাতে আমাকে তুমি কল্যাণ দান করিও, ওয়া কিনা আযাবান নার, এবং জাহান্নামের আযাব থেকে, জাহান্নামের শাস্তি থেকে, জাহান্নামের ওই যন্ত্রণাক আযাব থেকে আমাকে তুমি রক্ষা করিও। এই দোয়া, এই আয়াত আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি তেলাওয়াত করতেন। প্রিয় বন্ধুরা, জাহান্নাম থেকে বাঁচার তৃতীয় যেটা কারণ ছিল দোয়া। দোয়ার মাধ্যমে অনেক কিছু পরিবর্তন হয়ে থাকে। তাই আমাদের সকলকে বেশি বেশি করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে দোয়া করতে হবে। কারণ মৃত্যুর পর প্রত্যেকটি মানুষের দুটি স্থান থাকবে, একটি জান্নাত, দ্বিতীয়টি জাহান্নাম। আর যদি আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করছি, রাব্বুল আলামিন আমাদের সকলকে তুমি জান্নাত দান করি, আল্লাহুম্মা আমিন। কিন্তু ওই জাহান্নাম থেকে, আযাব থেকে বাঁচার জন্য আমাদেরকে মৃত্যুর পূর্বে কিছু কাজ করে যেতে হবে। মৃত্যুর পূর্বে আমাদেরকে এই জাহান্নাম থেকে নাজাত পাওয়ার জন্য এই দুনিয়াতে আমাদেরকে আমল করে যেতে হবে, যে আমলের বিনিময়ে আমরা কঠিন কিয়ামতের দিন জাহান্নাম থেকে পরিত্রাণ পাবো। পরিত্রাণ পাওয়ার জন্য আমাদেরকে এই দুনিয়া থেকে আমল করে যেতে হবে। তাই বেশি বেশি করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করতে হবে জাহান্নামের আযাব থেকে বাঁচার জন্য। আল্লাহ সকলকে বেশি বেশি করে দোয়া করার জন্য তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। রাব্বুল আলামিন আমাদের সকলকে তুমি জাহান্নামের আযাব থেকে নাজাত দিও, আল্লাহুম্মা আমিন। রব্বুল আলামিন আমাদের সকলকে তুমি মৃত্যুর পরে জান্নাতুল ফিরদাউস নসিব করিও, আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া সাল্লামা তাসলিমান কাসীরান কাসীরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।